বাংলাদেশ জাতীয় দলের বর্তমান সফর চলছে সংযুক্ত আরব আমিরাতে। গত বুধবার 2 ধাপে দুবাইতে পা রেখেছে টিম টাইগার। তবে দুজন তারকা ক্রিকেটার রিশাদ হোসাইন ও নাহিদ রানা শেষ 3 দিন যাবৎ দল থেকে বিচ্ছিন্ন ছিলেন। কারো সাথেই ছিল না কোনো যোগাযোগ। দল থেকেও যোগাযোগ করে পাওয়া যায়নি কোনো সুস্পষ্ট বর্ণনা। গত বুধবার সকালে প্রথম ধাপে রিশাদ ও নাহিদরা দেশ ছাড়েন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে। তবে দুবাই ইমিগ্রেশন প্রক্রিয়ায় আটকে যায় তারা। তাই এই 3 দিনে কেউই সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারেনি। তাদের এমন পরিস্থিতিতে দেশে ফেরত পাঠানোর জন্য শুক্রবারের টিকিটও নিশ্চিত করা হয়। এই 3 দিনে তাদের সাথে কি হয়েছিল তাও বিসিবি থেকে জানা যাচ্ছিল না। এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তাদের সাথে। তবে আমিরাত ক্রিকেট বোর্ড ও বাংলাদেশের উচ্চ পর্যায়ের চেষ্টায় অবশেষে শুক্রবার রাত 2টায় তারা বিমানবন্দর ত্যাগ করে। পাকিস্তান থেকে ফেরার সময় তাদের ভিসা বা প্রক্রিয়ায় কোনো সমস্যা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। দুই দেশের ক্রিকেট বোর্ড থেকে চেষ্টা করেও লাভ হয়নি কিছুই। ভারত পাকিস্তান উত্তেজনায় পাকিস্তান থেকে দেশে ফেরার সময় কিছু সমস্যা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। কারণ তাদের ট্রানজিট ভিসা থাকায় পাকিস্তান থেকে বিশেষ বিমানে তাদের দুবাইয়ে পৌঁছে দেওয়া হয়। সেখানেই হয়তো মূল সমস্যা তৈরি হয়, কারণ তখন ট্রানজিট ভিসা কার্যকর হয়নি। শেষ বিসিবি থেকে জানানো হয় যে তাদের যে সমস্যা ছিল সে বিষয়ে কোনো পরিষ্কার বার্তা পাচ্ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে গতকাল রাতে যে ভুল বোঝাবুঝি হয়েছিল তা ঠিক হয়েছে। তাদের আর এখন কোনো জটিলতা নেই। দলের সাথে যোগ দিয়েছে তারা। আজ রাত 9টায় শারজায় 2 ম্যাচের প্রথম টি20তে মুখোমুখি হবে 2 দল। শেষ মুহূর্তে দলের সাথে যোগ দেওয়া রিশাদ হোসাইন ও নাহিদ রানা একাদশে এত ধকলের পরও থাকবেন কিনা সে নিয়েই থাকছে এখন মূল প্রশ্ন। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।